পাকিস্তান থেকে বেআইনিভাবে ভারতে আসা নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে ফেরত পাঠানোর দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসল বিজেপি নেতৃত্বের অভিযোগ, দেশের অন্যান্য রাজ্যে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও পশ্চিমবঙ্গে তেমন কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে তারা বলেন তিনি ইচ্ছাকৃতভাবে এদের রক্ষা করছেন। ধর্নাস্থলে উপস্থিত বিজেপি কর্মীরা বলেন পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে রাজ্য থেকে বের করে দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র দাবি। রাজ্য সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয়ে বিজেপি কর্মীরা কি বলছেন শুনবো। ধর্ণা বিক্ষোভ করছে, সেটা কি কারণে? দেখুন, আপনারা জেনে গেছেন যে আমাদের দেশের ওপর যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, পাকিস্তানের আর কিছু চট তারা কাশ্মীরে পেহেলগাঁওয়ে সেখানে পর্যটকদের যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের জাত জিজ্ঞাসা করে তারপরে তাদের আর প্যান্ট খুলে সেই জায়গায় দেখার পর তারপরে তাদেরকে মাথায় গুলি করে যেভাবে মেরেছে, এটা 22 তারিখের ঘটনা। এবং 25 তারিখে আর দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর সর্বতোভাবে যেটা সিদ্ধান্ত গ্রহণ করে যে পাকিস্তানি এখনও নাগরিক আর ভারতবর্ষে অবৈধভাবে বিভিন্ন এলাকায় বসবাস করছে। আর রাজ্য সরকার সহ আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশিকা জারি হয়েছে যে অবিলম্বে এই রকম পাকিস্তানের চরদের তাদেরকে চিহ্নিত করে আর তাদেরকে এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে যেটা দেখলাম যে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে এই প্রক্রিয়া শুরু হলেও এখানে কোনোভাবেই আর মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনিক যে প্রধান জেলায় জেলায় আছে ডিএম, তাদের পক্ষ থেকে আর এইভাবে যারা পাকিস্তানি যারা বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা দেখছি না। তাতে আগামী দিনে দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, এটা আমাদের ধারণা। সেই কারণে আমরা আজকে ডিএম অফিসের সামনে আর ধর্ণা প্রদর্শন করছি। আমরা ডিএম সাহেবের কাছে আর ডেপুটেশনও প্রদান করব যে অবিলম্বে এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে আর পাকিস্তানে ফেরত পাঠানো। প্রশাসনিক ভবনের সামনে দিনভর এই বিক্ষোভ ঘিরে পুলিশি নজরদারি ছিল করা, তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK, 3 BHK, 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।